দিলি তুই সব নষ্ট করে। খালু জান কিছু কইবেন? ওই আমি তোর কোন কালের খালু? তোর মায়ের কোন বোনটা আমি বিয়ে করছি যে তুই আমার খালু কই ডাকোস? আরে কি কোন খালু জান, আপনি মুরব্বী মানুষ ওই জন্য আপনি সম্মান করে খালু জান কই। শোন, কোন সময় তুই আমার খালু কয়ে ডাকবি না। তুই যখন আমার খালু কয়ে ডাক দিস না তখন আমার পায়ের রক্ত স্রিক কইরে মাথায় উঠে যায়। সম্মান আমার সম্মান লাগবো না, সম্মানের চাইতে তুই আমার ভাই কয়ে ডাকিস। তুই ভাই কয়ে ডাকলে আমার খুব ভালো লাগবে। আমি আপনার ভাই কহাবো না খালু জান। এই আমার খালু জান তোলাই করে কোন মাটিতে বানাইছে রে? কোন মাটি দিয়ে বানাবো? আপনারা যেই মাটি দিয়ে বানাইছে আমারও ওই মাটি দিয়েই বানাইছে। তারই তো ভালো হইলো, মাটিতে মাটিতে মিলামিশা যায়। মানে কি? মানে হইলো, শোন, একলা একলা থাকতে থাকতে জীবনটা আমার একবারে মরুভূমির মতো হয়ে গেছে। আমি চাই এই মরুভূমির বুকে এক পশলা বৃষ্টি নামানোর জন্য আরেকটা বিয়া করবো। ভালো কথা, আপনি বিয়া করেন, পাত্রী দেখছেন কি? হরে পাত্রী দেখছি। আমি জানতাম তুই খুশি হইবি শুই না, তাই পাত্রী দেখা হয়েছে, এখন খালি কবুল কওয়া বাকি। তাহলে কোন গ্রামে থাকে? এই গ্রামে তো। ও তাহলে তো খুব ভালো কথা। মাইয়াটা দেখতে শুনতে ভালোই, একটু স্লিম স্ল্যাম, মানে শুকনা মুখনা আছে, আবার ফর্সাও আছে। পাত্রীটা কিন্তু তুই কইলে চিনবি, তো স্লিম স্ল্যাম আছে। তো সমস্যা হইলো কথা একটু অগোছালে কয়, কিন্তু তাতে আমার সমস্যা নাই। আমার কিন্তু হাত পা শরীরগত ঠিক থাকলেই চলে আর কি। পাত্রী ডাকাটা খালু জান। কে আবার তুই? কি? তোর আমার খুব ভালো লাগে, তোর আমি বিয়ে করবার চাই। খালু জান আমি 2 মাসের বেতন পাই, আমার 2 মাসের বেতন দেন। 2 মাসের বেতন? এর মধ্যে আবার বেতন টানছিস কেন? আমি আপনার বাড়িতে কাম করবো না। ইয়ার কি বুঝছিস না তুই? তোর লগে আমি একটু ইয়ার কি করলাম, এই দেখ তুই তো দেখতাছিস 2-3টা বিয়ে করছি, ওই অযথা চরিত্রের দোষ দিয়ে হেরা চলে গেছে। এখন তুইও যদি এখান থেকে চলে আসিস, আমার এই বিশাল বাড়িটা একবারে নারী শূন্য হয়ে যায়। আর এই বিশাল বাড়ি যদি নারী শূন্য হয়ে যায়, আমার এই নজর দেহটা শুকাইয়া শুটকি মাছ হয়ে যাইব। কাম কি কাম কর। আপনি যদি এমন করেন আমি আর কাম করবো না, বুঝছেন? নাম কি? কুলসুম। বাহ, সুন্দর নাম। বাবার নাম? কুদ্দুস ব্যাপারী। আচ্ছা ঠিক আছে কাকা, আমি যাই। কোন কাননের ফুল গো তুমি তুমি থোড়াথুড়ি করতেছো কেন? তো গাইমা যাই বাগা। কাকা একটু কাজ কাম করতেছি তো, এর লেগে একটু দৌড়াদৌড়ি করছি। জানি তুমি বড় কাম পাগল পুরা। আমার বাড়িতে যেদিন থেকে কাম করো, আমি তোমার কোনো সময় বয়ে থাকি দেখে কামের জন্য যে দৌড়াও, এটা আমি বুঝি। তো বেশি দৌড়াইও না, পয়রা যাই বাগা, মানে শরীরটা পয়রা যাইব। তো ওই যে মায়েরা তিরিং পিরিং করে দৌড়ে গেল, অলগে তোমার পরিচয় আছে? হ কাকা চিনি তো। তাহলে ভালো। ওর জন্য কি নাম কি? কুলসুম। কুলসুম। তাই বাবা হয়েছে কি, আমার একটা স্বাদ ছিল। সাত? কি সাত কাকা? তুমি জানো কিনা হয়তো শুনছো যে আমার 3টা বিবি আছিল। হ ওটা তো পুরো এলাকার মানুষও জানে। চলে গেছে। তো এখন আমি ভাবতাছি যে 4 নম্বর বিবি হিসাবে একটা বিবি আমার ঘরে আনা দরকার। আমি যারে বিয়ে করবো চিন্তা করছি ওই তিরিং বিরিং করে যাওই না, মাইয়া কুলসুম। কাকা কুলসুম তো আপনার মেয়ের বয়সী। আমি জানি কুলসুম আমার মায়ের বয়সী, কিন্তু আমার প্রথম বউ ছাড়া বাকি 2টা বউ তাগরে বয়সও কুলসুমের বয়সী ছিল। যাক, এত বেসানের দরকার নাই। আজকে বিকালেই ওই বোলামরের দোকান থেকে বেশি করে ভালো মিষ্টি নিয়ে ওকে বাড়িতে তুই আগেই যাবি,
তারপরে আমি যাই ওর বাপের সাথে কথা কইয়া খপ করে ধইরা খালি বাড়ি নিয়ে যাবো, কোনো অনুষ্ঠানের দরকার নাই, বাসর ঘর সাজানোর দায়িত্ব কিন্তু তোর। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আমি যাই, ওই কাজ কাম করে আছে। আরে রাখ রাখ রাখ, কাজকর্ম তো আমার কাজ, যেহেতু তুই আমার বাড়ির কামলা, ওইগুলো আমার ভাইসা যাবে। তুই এখন সোজা বাজারে বোলা মরের দোকানে যাবি, 10-12 কেজি ভালো মিষ্টি আর ওই যে মধু শাড়ি বেচে, সুন্দর দিকে তোর পছন্দ মতো একটা শাড়ি কিনিস। কবি যে বিয়ার একবারে প্যাকেজ দিয়ে দাও, তাহলে আমার মাথার মুকুট ঢুকে যা। আর দেরি করা যায় না, কাজকর্ম পয়সা চাই। আরে যা বেটা, কামলা বাচ্চা কামলা। ও মনে করছে আমি ঘাসে মুখ দিয়া চলি, আমি কিচ্ছু বুঝি না। ওই মায়ার লাগে তোমার লটর বটর আছে, আর আমি বিয়ে করতে চাইছি মনে হয় তোমার কলিজার মধ্যে আমি গরম ভাত ঢেলা দিছি, ওইগুলো কিন্তু আমি বুঝি। আমি এলো মাইন মন্ডল, আমি ডুব দিয়ে একখানে বুড়বুড়ি উঠে আরেকখানে আমার উপর দিয়ে বাটপারি করবা। আরে খালু জান আইছেন? আইলাম তো, তোর খালা মরে নিয়েছে। আরে খালু জান, খালাম্মা তো অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর। এলে বাইরের দাঁড়ায় থাকে কি করবো, বাসর করে যাই। আমি একটা কথা বলতে চাই। কইয়া ভালো কেমনে যে কই? হ্যাঁ, আমতা করিস না বাবা, এখন বাইরে দাঁড়ায় থাকা আমার পক্ষে সম্ভব না, এই সময় যাইতেছে। কি কথা? কাকা, আমি ওর অনেক ভালোবাসি কাকা। কি বাসোস? ভালোবাসি কাকা। তুই একাই ভালোবাসোস না ও তোরে ভালোবাসে? আমরা দুজন দুজনের অনেক ভালোবাসি কাকা। এই ও কি কয়, ওরে তুমি ভালোবাসো? হ্যাঁ, তাহলে ওরে তুমি ভালোবাসো, আমার সাথে বিয়ে রাজি হইল যে? কি করতাম কোন? আমি যদি এই বিয়ে রাজি না হইতাম, আপনি তো আমার আব্বার কাছ থেকে বর্গা দেওয়া সকল জমি নিয়ে যাইতেন গা, তখন আমরা খাইতাম কি? আমার আব্বা আম্মা আমার ছোট ভাই বোনগুলা সব তো না খায় মরতো, তাই আমি উপায় না পায় রাজি হয়েছি। হ্যাঁ তা সত্যি, তোমাকে সমস্ত সয় সম্পত্তি নেওয়ার কথা তোমার বাপরে কইছিলাম, কিন্তু এখন তো আর কিছু করার নাই, যেহেতু কথা দিয়ে ফেলাইছি আর তোমার বাড়িতে নিয়ে আসছি, আমার লগেই তোমার সংসার করার লাগবে। কাকা যান, আপনার ধরে পায়ে ধরে কাকা যান, আপনি অরণ্যের ভিতরে যান না কাকা, আমি ওর অনেক ভালোবাসি কাকা, আমি ওর দ্বারা বাঁচুন না কাকা। আহা ওঠ, আগে ওঠ, তারপর শুনি। ওঠ ওঠ ওঠ, ক কি হয়েছে ক? আমার এই দুনিয়াতে কেউ নাই, বাবা মা কেউ নেই কাকা, আমি আপনার আমার বাবার মতো মনে করি, আপনি ওরে আমার কাছ থেকে কায়রা নিয়েন না, আমি ওরা অনেক ভালোবাসি কাকা, অনেক ভালোবাসি, ওরা স্যার আমি বাঁচুন না কাকা। বুঝতে পারছি, তুই কান্নাকাটি করিস না। দেখ আমার এই দুনিয়ায় সন্তান সন্ততি কিছু নাই, একলা মানুষ আমি। তুই আমার বাবার মতো মনে করিস, আমার তো মনে করা উচিত যে আমার একটা সন্তান আছে। আমি অনেক পাপ করছি, আমি মোটেও ভালো মানুষ ছিলাম না, কিন্তু আমি যে জীবন যাপন করি না, এটা আসলে ভালো মানুষের জীবন না, তাই এই পথ থেকে আমার ফিরে আসা উচিত। আমি আমার চরিত্রহীনতার কারণে এই যে বাচ্চা বাচ্চা মায়াগুলোর বিয়ে করি, তাদের জীবন নষ্ট করি, কিন্তু এটা ঠিক না। ওর বাপের উপরে প্রেশার দিয়ে ওরেও বিয়ে করে আনছি। তুই ওরে ভালোবাসোস, তুই ওরে পাইলে তুই সুখী হইবি, ওই মায়াটাও সুখী হইব। হ্যাঁ, আমি ওরে তোর কাছে বিয়ে দিব, যেহেতু আমাকে বিয়ে এখনো পড়ানো হয় নাই, কাজী সাহেব একটু পরে আইসা পড়বো। আমার বিয়ে না পড়াইলো, আমার ছেলের বিয়ে তো পড়াবো। কি ব্যাপার, এতক্ষণ তো মুখটা খুব কালো বানাই আসছিলে, এখন নিশ্চয়ই খুশি হয়েছে?